মার্কিন সামরিক বাহিনী ইরানে টানা সপ্তম রাতের মতো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ও তার মিত্রদের বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। মার্কিন হামলা অব্যাহত থাকলে ইরান সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারিও দিয়েছে। মার্কিন হামলায় ইরানের অঞ্চলে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতিসংঘ এই হামলাকে অগ্রহণযোগ্য বলেছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য এই সংঘাতের কারণে মারাত্মক হুমকির মুখে পড়েছে। গত 17 জুলাই শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ঘোষণা করেছে যে ফাইটার জেট, ড্রোন ও যুদ্ধজাহাজ ব্যবহার করে ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক অবকাঠামো, সামুদ্রিক সক্ষমতা এবং ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডারে আঘাত হানতে সক্ষম হয়েছে তারা। সেন্টকম জানিয়েছে এই হামলাগুলোর উদ্দেশ্য হল ইরানের সামরিক সক্ষমতা আরও হ্রাস করা। এর আগে মার্কিন সামরিক বাহিনী ইউএসএস বক্সার যুদ্ধজাহাজ থেকে F-35B যুদ্ধবিমান উড্ডয়নের এবং ইরানের কালান্তরি বন্দরে একটি সামুদ্রিক নজরদারি টাওয়ারে হামলার ভিডিও প্রকাশ করে। সেন্টকমের দাবি, ইরান এই টাওয়ারটি ব্যবহার করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে নজরদারি চালাবে। ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী 2-3 দিন মার্কিন হামলা অব্যাহত থাকলে ইরানের সশস্ত্র বাহিনী একটি পুরোদমে আক্রমণাত্মক ও ধ্বংসাত্মক পর্যায়ে চলে যাবে। তিনি আরও বলেন, মার্কিন ঘাঁটি এবং বাহিনী আর কোনো রাজনৈতিক সীমানার ভেতরে নিরাপদ থাকবে না। অন্যদিকে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তারা উত্তর ভারত মহাসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে সেটি পিছু হটতে বাধ্য হয়। এছাড়া বাহরাইনে একটি মার্কিন ড্রোন সংরক্ষণাগার এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র ধ্বংসের দাবি করেছে IRGC। তারা আরও দাবি করেছে যে তারা বুশেহর শহরের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার যে দাবি ইরান করেছে সেগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে সেসব দেশ বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধান ফাতিহ বিরল সতর্ক করে বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সংকটের সমাধান না হলে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তায় মারাত্মক হুমকি তৈরি হবে। জাতিসংঘ এই উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে বলেন, মহাসচিব ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বিশেষ করে ইরান এবং অঞ্চল জুড়ে বেসামরিক অবকাঠামোর উপর হামলা নিয়ে উদ্বিগ্ন। এই ধরনের হামলা অগ্রহণযোগ্য। এই সংঘাতের ফলে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গিয়েছে। মেরিটাইম ডেটা প্রতিষ্ঠান কেপলা জানিয়েছে, এই অঞ্চলে জাহাজ চলাচল 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। গত বৃহস্পতিবার মাত্র 8টি জাহাজ এই প্রণালী পার হয়েছে।